ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। আজকে আরেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করব। তোমরা জানো যে ধারাবাহিকভাবে ইংলিশ কমন এরারের উপর, সিনট্যাক্সের উপর ভিডিও আমরা এই চ্যানেলে দিতে থাকছি। যারা এর আগের ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বা এই চ্যানেলের এই ভিডিওর আই বাটনে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে অবশ্যই তোমরা দেখে নেবে। তো আজকে কোন টপিক নিয়ে, কোন এরার কারেকশানের কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে আইদার অর নাইদার নর। এভাবে জোড়ায় জোড়ায় আমরা এগুলো ব্যবহার করি বলে এদেরকে কোরিলেটিভস বলা হয়। আবার আইদার বা নাইদার এগুলোকে আমরা সরাসরি সাবজেক্ট হিসেবেও কিন্তু বাক্যে ব্যবহার করি। তো যখন বাক্যে আমরা ব্যবহার করব আইদার বা নাইদারকে সাবজেক্ট হিসেবে, কর্তা হিসেবে, তখন সেগুলো কখন সিঙ্গুলার ভার্ব নেবে, কখন প্লুরাল ভার্ব নেবে। একই সাথে আইদার অর নাইদার নরের সাথে আরও বিভিন্ন বচন, অর্থাৎ বিভিন্ন পার্সনের সাবজেক্ট একসাথে যখন আমরা যুক্ত করব, বা বিভিন্ন নাম্বার, বিভিন্ন বচনের যে সাবজেক্টগুলো রয়েছে সিঙ্গুলার প্লুরাল, এগুলো যখন আমরা একসাথে ব্যবহার করব তখন কখন সিঙ্গুলার হবে, কখন প্লুরাল হবে। মোট কথা আইদার অর নাইদার নর নিয়ে আর কোনো রকম কনফিউশন তোমাদের থাকবে না। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা ইংরেজিকে জিরো লেভেল থেকে ভালো করে শিখতে চাও তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খাটাখাটি করছো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। কারণ কমন এরার থেকে যে কোশ্চেনগুলো আসে পরীক্ষায়, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়, আইদার অর নাইদার নর থেকেও কিন্তু বহুবার কোশ্চেন এসেছে বা এসে থাকে। তার জন্য আইদার অর নাইদার নর সম্পর্কে কোনো রকম কনফিউশন যাতে তোমাদের না থাকে, তার জন্য এই ভিডিওটি। তো ভিডিওটি পুরোটাই স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, আমি তন্ময় শুরু করছি আজকে আইদার অর নাইদার নর নিয়ে তোমাদের সমস্ত রকম কনফিউশন বা ডাউটস ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখতে থাকো ভিডিওটি। তো দেখো স্ক্রিনে আসছে 16 নম্বর দেখতে পাচ্ছ। তার মানে বোঝা যাচ্ছে যে এর আগে আরও কতগুলো পার্ট ছিল যেগুলো আমরা অলরেডি এই চ্যানেলে ভিডিও দিয়ে এসেছি। যারা দেখোনি তারা দেখে নেবে। তো 16 নম্বর পার্টে কি বলছে, আইদার অর নাইদার ইউজড অ্যাজ সাবজেক্ট টেক সিঙ্গুলার ভার্ব। আইদার এবং নাইদার এগুলো যদি বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, সেগুলো কিন্তু এক বচনের কর্তা হিসাবে, সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে সিঙ্গুলার ভার্ব নেবে, এক বচনের ক্রিয়া নেবে। যেমন দেখো, দেয়ার আর টু পেন্স হিয়ার অ্যান্ড আইদার রাইটস ওয়েল। এখানে দুটি কলম আছে এবং প্রত্যেকটি ভালো লেখে। দেয়ার আর টু পেন্স হিয়ার, তারপরে কি বলেছে, অ্যান্ড আইদার, তারপরে আইদারটা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে রাইটস বসেছে, রাইট নয় কিন্তু। দুটো পেন বলে এখানে রাইট হবে, প্লুরাল ভার্ব না, রাইটস সিঙ্গুলার। একই রকম, দেয়ার আর টু ফ্যানস হেয়ার অ্যান্ড আইদার ইজ ভেরি ফাস্ট। এখানে দুটি ফ্যান আছে এবং প্রত্যেকটি দ্রুত ঘোরে। তো দেয়ার আর টু ফ্যানস হেয়ার, দুটি ফ্যান রয়েছে, অ্যান্ড আইদার ইজ ভেরি ফাস্ট। আইদারের পর কি বসেছে, ইজ বসেছে। দুটি ফ্যান বলে এখানে আর বসেনি কিন্তু, খেয়াল করার ব্যাপার আছে। একই রকম, দেয়ার আর টু বয়েজ ইন দ্য রুম, ঘরের মধ্যে দুটি ছেলে রয়েছে, বাট নাইদার ইজ টল, কিন্তু কেউই লম্বা নয়। কি করেছে, নাইদার, কেউই না। এখানে দুজন বলে দুজন সেন্সে কিন্তু আমরা এখানে আর করিনি, ইজ করেছি। একই রকম, আইদার নাইদার প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন টেক সিঙ্গুলার ভার্ব। এবার আইদার নাইদারের সাথে যদি আমরা সিঙ্গুলার কাউন্টেবল নাউন একটা অ্যাড করি, যোগ করি, এবং বাক্যে যদি ব্যবহার করি সেন্টেন্সে, তাহলেও কিন্তু আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে সেটাকে ট্রিট করবো এবং ভার্বটিও সিঙ্গুলার ভার্ব নেবে। উদাহরণ দেখো, আইদার বক্স ইজ ফিল্ড উইথ পেন্স। আইদারের পর কি বসেছে, একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন বক্স, এটা সিঙ্গুলার, বক্সেস নয়, বক্স বসেছে, যার জন্য আইদার প্লাস সিঙ্গুলার নাউন বা সিঙ্গুলার সাবজেক্ট, এর আগে সিঙ্গুলার সাবজেক্ট পুরোটাকে ধরে নিয়ে ভার্বটিও কিন্তু সিঙ্গুলার হয়েছে। আইদার বক্স ইজ ফিল্ড উইথ পেন্স, প্রতিটা বাক্স কলমে ভর্তি। আইদার পেন রাইটস ওয়েল, প্রত্যেকটি কলম সুন্দর লেখে। প্রত্যেকটি বাংলা অনুযায়ী মনে হবে কি না প্লুরাল, নাকি না প্লুরাল নয়। এখানে আইদার যেহেতু বসে গেছে এবং তারপর যেহেতু সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসেছে, অর্থাৎ ভার্বটি নিঃসন্দেহে সিঙ্গুলার হবে। কম্পিটিটিভ পরীক্ষায় এরার কারেকশানে বা কমন এরারে কিন্তু কোশ্চেন আসে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। এগুলো দেখতে থাকো, খেয়াল করো, নোট করো, স্ক্রিনশট করে খাতা লিখে নাও, তার আগে একটু বুঝিয়ে নাও। নেক্সট, নাইদার গার্ল ওয়াজ ইন্টেলিজেন্ট। কোনো মেয়েই বুদ্ধিমান ছিল না। নাইদার গার্ল ওয়াজ ইন্টেলিজেন্ট, দেখো বাংলা অনুযায়ী যখন করবো তখন ভুল হবেই, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কোনো মেয়েই বুদ্ধিমান ছিল না, মানে অনেকগুলো মেয়ে ছিল কিন্তু কেউ বুদ্ধিমান ছিল না, প্লুরাল একটা সেন্স। কিন্তু না, কি করেছে, নিয়ম অনুযায়ী নাইদার বা আইদার এরপর যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয়, ভার্বটি চোখ বন্ধ করে সিঙ্গুলার হবে। একরকম কি বলেছে, আইদার অফ অর নাইদার অফ, এই এরকম ফ্রেজ যদি থাকে, ফ্রেজ আকারে থাকে এগুলো, প্লাস প্লুরাল নাউন বা প্রোনাউন থাকে, তাহলেও কিন্তু ভার্বটি সিঙ্গুলার নেবে, সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে। অর্থাৎ আইদার অফ, নাইদার নফ, নাইদার অফ, এরপর যদি সিঙ্গুলার বা প্লুরাল নাউন বা প্রোনাউন থাকে,
প্লুরাল নাউন বা প্রোনাউন থাকে, সিঙ্গুলার তো আগে বললামই আমরা, সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার ভার্ব হবে। এবার যদি প্লুরাল নাউন বা প্রোনাউন থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার ভার্ব নেবে। যেমন আইদার অফ দিস টু ডগস ইজ ব্ল্যাক, দুটি কুকুরের প্রত্যেকটি কালো। আইদার অফ দিস টু ডগস, আইদার অফ তারপর কি দিস টু ডগস বসেছে, টু ডগস প্লুরাল নাম্বার, তা সত্ত্বেও কিন্তু ভার্বটা কী হয়েছে, ইজ হয়েছে। একই রকম আইদার অফ দেম ওয়াজ অনেস্ট, তাদের মধ্যে প্রত্যেকেই, এখানে হ্যাবাচক এটা, তাদের মধ্যে প্রত্যেকেই সৎ ছিল। একই রকম নাইদার অফ দ্য রবার্স হ্যাজ বিন অ্যারেস্টেড, ডাকাতগুলির কেউই গ্রেপ্তার হয়নি, রবার্টস আছে এখানে, তা সত্ত্বেও কিন্তু কি বসেছে, হ্যাজ বিন হয়েছে, হ্যাভ বিন হয়নি। অবশ্যই খেয়াল করার ব্যাপার আছে। অর্থাৎ আইদার অফ, নাইদার অফ এরপর যদি প্লুরাল নাউন বা প্রোনাউন বসে ভার্বটি সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে কিন্তু মানে সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ট্রিট হবে এবং ভার্বটি সিঙ্গুলার হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এবারে চলে আসি 17 নম্বর, কি বলছে, যখন দুই বা ততোধিক এক বচনের সাবজেক্ট বা কর্তা অর নর বা আইদার অর নাইদার নর এগুলোর দ্বারা যুক্ত হয় তখন সেগুলি এক বচনের ক্রিয়া নেয়। কি দেখলাম এবার আইদার অর নাইদার নর, ওখানে আইদার অফ নাইদার অফ ছিল প্লাস প্লুরাল নাউন বা প্রোনাউন ছিল আগেরটাতে। এবারে যদি দেখি আমরা আইদার অর নাইদার নরের সাথে এক বচনের সাবজেক্ট এগুলো দ্বারা যুক্ত হয় তখনও কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ভার্বটি সিঙ্গুলার হবে। যেমন আইদার হীরা অর বিপ্লব হ্যাজ ব্রোকেন দ্য প্লেট, হয় হীরা নয় বিপ্লব কাপটি ভেঙেছে। এখানে হীরা সিঙ্গুলার, বিপ্লব সিঙ্গুলার, কিন্তু দুজনে একসাথে বসেছে বলে বাংলাতে আমার মনে হয় কি প্লুরাল সাবজেক্ট না, প্লুরাল সাবজেক্ট না, সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ট্রিট হয়েছে, যার জন্য হয়েছে হ্যাজ ব্রোকেন নট হ্যাভ ব্রোকেন। একই রকম নাইদার দ্য বয় নর দ্য গার্ল ওয়াজ প্রেজেন্ট, মেয়েটি বা ছেলেটি কেউই উপস্থিত ছিল না। ছেলে মেয়ে দুজন আছে, মনে হবে আমাকে দুটো সাবজেক্ট, তার মধ্যে প্লুরাল হবে, হ্যাঁ ওয়ার প্রেজেন্ট হবে, হ্যাঁ না কি হয়েছে আইদার দ্য বয় নর দ্য গার্ল ওয়াজ প্রেজেন্ট, প্রত্যেকজনকে আলাদা আলাদা করে এখানে বোঝানো হয়েছে, যার জন্য কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে এখানে ভার্বটি সিঙ্গুলার হয়েছে। বুঝে নাও, বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো, কোথায় বুঝতে পারলে না, কোন উদাহরণটি বুঝতে পারলে না, কোন রুলসটি বুঝতে পারলে না, কমেন্ট করো, যথাশীঘ্র সম্ভব উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর বারবার বলছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ কম্পিটিটিভ পরীক্ষায় এরার কারেকশানে কিন্তু এই ধরনের সেন্টেন্স থাকে, এই ধরনের ক্ষেত্র তুলে দেওয়া থাকে এবং এই ধরনের কিছু সাধারণ সেন্টেন্স, সাধারণ ফ্রেজ থেকে মানে সাধারণ রুলসের উপর কিন্তু কমন এরার এগুলো কিন্তু কোশ্চেন এসে থাকে কম্পিটিটিভ পরীক্ষায়। এবারে চলে আসি, কি বলেছে, when two or more subjects are of different numbers and are connected by or nor either or neither nor the plural subject is placed before the verb and the verb must be plural। বলছে either or neither nor বা or nor এগুলোর সাথে যখন দুটি ভিন্ন বচন, বচন মানে হচ্ছে নাম্বার, সিঙ্গুলার বা প্লুরাল, একটা সিঙ্গুলার একটি প্লুরাল এরকম যদি হয় তখন কি হবে, একটা নাউন সিঙ্গুলার একটা নাউন প্লুরাল বা একটা প্রোনাউন সিঙ্গুলার একটা প্রোনাউন প্লুরাল, তখন কি হবে ভার্বটি, তখন বলছে ভার্বের আগে প্লুরালটা বসাতে হবে, মানে প্লুরালটা ঠিক পরে বসাতে হবে এবং প্লুরালের পরেই প্লুরাল অনুযায়ী ভার্ব হবে। যেমন অমল অর হিজ ব্রাদার্স, এখানে হিজ ব্রাদার্স অর অমল করা যাবে না, কি করবে আগে সিঙ্গুলারটা অমল তারপর প্লুরালটা অর হিজ ব্রাদার্স, এইভাবে করিয়ে কি করেছে, যেহেতু ব্রাদার্স বসাচ্ছি ওখানে তার জন্য আমরা কি করলাম হ্যাভ ডান দিস, অমল বা তার ভাইরা এই কাজ করেছে। একই রকম কি করেছে, নাইদার সুমনা নর হার ফ্রেন্ডস হ্যাভ কাম, সুমনা বা তার বন্ধুরা কেউই আসেনি, এখানে নাইদার সুমনা বসেছে, নর হার ফ্রেন্ডস, এই যে হার ফ্রেন্ডস প্লুরাল, যার জন্য এখানে হ্যাভ কাম হয়েছে। অত্যন্ত মজার জিনিস এবং একই সাথে কনফিউজিং আমার যা মনে হচ্ছে, অবশ্যই ভালো করে দেখো জিনিসটা। এখানে সূত্রটা কি, এখানে শর্তটা কি, আইদার অর নাইদার নর অর নর এগুলোর সাথে যদি দুটি ভিন্ন বচন অর্থাৎ ভিন্ন নাম্বারের সাবজেক্ট বসে সেক্ষেত্রে যেটা প্লুরাল হবে সেটাকে ভার্বের আগে রাখতে হবে এবং ভার্বটি প্লুরাল হবে, ঠিক আছে, এই হলো ব্যাপার। একই রকম নাইদার হি নর দে আর গিলটি, সে বা তারা কেউই দোষী নয়, এখানে নাইদার দে নর হি করলে ভুল হবে, কি করতে হবে আগে হি বসানো হয়েছে সিঙ্গুলার তারপর প্লুরালটাকে বসাতে যাবে, আর প্লুরাল বসানোর জন্য ভার্বটি এখানে প্লুরাল হয়েছে। অত্যন্ত মজার জিনিস, এগুলো জানা উচিত। নেক্সট চলে আসি, নেক্সট কি বলছে, when two or more subjects are of different persons and are connected by or nor either or neither nor not only but also the verb agrees in person with the one nearest to it, অর্থাৎ যখন দুই বা ততোধিক বিভিন্ন পার্সন বা পুরুষের কর্তা পাশাপাশি বসবে তখন কি বলছে, ক্রিয়াটি তার কাছের কর্তার পার্সন বা পুরুষ অনুযায়ী হবে। ব্যাপারটা কি, এর আগেরটাতে আমরা দেখলাম নাম্বারগুলো বচনগুলো আলাদা, সিঙ্গুলার প্লুরাল, তখন প্লুরালটা ভার্বের আগে বসছে। এবার বলছে পার্সন, হ্যাঁ পার্সন পুরুষ আলাদা, অর্থাৎ ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন আমরা জানি ইংরেজিতে, বাংলাতে প্রথম পুরুষ উত্তম পুরুষ মধ্যম পুরুষ এরকম আছে।
তো এগুলোর যখন ভিন্ন ভিন্ন হবে তখন কে কোথায় বসবে আর ভার্বটি কী হবে বা কী রুলস ফলো হবে। কি বলেছে, ক্রিয়াটি তার কাছের কর্তার পার্সন বা পুরুষ অনুযায়ী হয়। উদাহরণগুলো দেখো, নাইদার ইউ নর আই অ্যাম রাইট, না তুমি না আমি ঠিক। কি করেছে, আগে ইউ বসাইছে তারপর আই, আর যেহেতু এখানে আই বসেছে পরে, তাহলে আয়ের পর অ্যাম হবে। এটা যদি ইউটা হতো তাহলে কী হতো, ইউ আর হতো, কিন্তু না, এভাবে করা যাবে না। এটা একই রকম, আইদার সি অর আই হ্যাভ ডান দিস, হয় সে বা আমি এই কাজটি করেছি। একই রকম, নট অনলি দ্য গার্ল বাট অলসো হার ব্রাদার্স ওয়ার প্রেজেন্ট দেয়ার, শুধুমাত্র মেয়েটিই নয় তার ভাইয়েরাও সেখানে উপস্থিত ছিল। তো মোট কথা উপরে যে দুটো উদাহরণ পেলাম আমরা, নাইদার ইউ নর আই অ্যাম রাইট, না তুমি না আমি ঠিক, এখানে একটা ইউ সেকেন্ড পার্সন, একটা আই ফার্স্ট পার্সন, কিন্তু এই দুটি অনুযায়ী যখন বাক্যে বসেছে তখন আইটা ফার্স্ট পার্সন এবং তার অনুযায়ী কিন্তু ভার্বটা হয়েছে এখানে অ্যাম। একই রকম আইদার সি অর আই হ্যাভ ডান দিস, এখানে আই সি বসেছিল থার্ড পার্সন, তারপর আই বসেছে ফার্স্ট পার্সন, আই অনুযায়ী কিন্তু ভার্বটা হয়েছে হ্যাভ। তো এখানে একটা মজার ব্যাপার আছে, তাহলে আমরা দেখলাম যে বিভিন্ন পার্সন বা পুরুষের সাবজেক্টগুলো যদি আমরা একসাথে বসাই তাহলে বাক্যে তার আবার রুলস আছে, একটা থিওরি অত্যন্ত মজার, এবং এখান থেকেও কিন্তু এরার কালেকশন এসে থাকে। অবশ্যই মনোযোগ করে শোনার চেষ্টা করো। কি বলেছে সেটি, বলছে সাধারণ কোনো বক্তব্য বা বিবরণ তুমি যদি দিতে চাও তাহলে সেগুলোকে প্রথমে বসাতে হবে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। নিয়ম হবে 2, 3, 1, 231, ঠিক আছে। আর যদি ভুল স্বীকার, অপরাধ স্বীকার, হ্যাঁ পাপ স্বীকার, এই সমস্ত কিছু হয় তখন কি মিস্টেক হবে, উল্টোটা হয়ে যাবে, প্রথমে ফার্স্ট পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর সেকেন্ড পার্সন, অর্থাৎ 1, 2, 3। একটা হচ্ছে 231, একটা হচ্ছে 123। এই রুলসটা অবশ্যই খেয়াল রাখবে। উদাহরণ দেখো তাহলে বুঝতে পারবে। ইউ হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস, তুমি সে এবং আমি বন্ধু। আমি কখনোই বলতে পারি না আই ইউ হি আর ফ্রেন্ডস। কী করেছে এখানে, আগে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। ইউ হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস, 2, 3, 1 রুলস অনুযায়ী, কারণ এটা নর্মাল স্টেটমেন্ট, সাধারণ উক্তি। আবার অপরাধ স্বীকার ক্ষেত্রে কি করেছে, আই হি অ্যান্ড ইউ আর ইকুয়ালি গিলটি, আমি সে আর তুমি সমপরিমাণ দোষী। রুলসটা কী হয়েছে, 1, 3, 2, 132। আই ইউ অ্যান্ড হি আর গিলটি, আমি তুমি এবং সে হয় অপরাধী। লুসেন্ট জেনারেল ইংলিশ থেকে নেওয়া হয়েছে 123 নিয়ম অনুযায়ী। অর্থাৎ লুসেন্ট জেনারেল ইংলিশে আমরা দেখতে পাচ্ছি ব্যাপারটা এইভাবে সাজিয়েছে, আগে মানে দোষ স্বীকারের ক্ষেত্রে আগে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন। কিন্তু অন্যান্য গ্রামারিয়ানরা আবার বলছেন যে না, এটাকে এইভাবে করলেও হয়, প্রথমে ফার্স্ট পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর সেকেন্ড পার্সন। অর্থাৎ 132 আর 123। অপরাধ স্বীকারের ক্ষেত্রে একটু গন্ডগোলটা হচ্ছে, কেউ বলছে আগে ফার্স্ট পার্সন দাও, তারপর থার্ড পার্সন দাও, তারপর সেকেন্ড পার্সন, কেউ বলছে না আগে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন। মোট কথা থার্ড পার্সনটাকে শেষে বসাবো না মাঝে বসাবো, এটা নিয়ে একটা কনফিউশন আছে। দুটোই ঠিক, বোথ আর রাইট এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি আমরা। তো এই গেল আইদার অর নাইদার নর নিয়ে সমস্ত রকম ডিটেলস আলোচনা। কখন সে ভার্ব সিঙ্গুলার হচ্ছে, কখন প্লুরাল হচ্ছে, বিভিন্ন পার্সনের সাবজেক্টগুলো যদি পাশাপাশি বসে আইদার অর নাইদার নর অর নট নট অনলি বাট অলসো, এগুলোর সাথে তখন কি রুলসগুলো আমাকে ফলো করতে হবে। অবশ্যই এগুলো ভালো করে দেখো, বুঝে নেওয়ার চেষ্টা করো, স্ক্রিনশট করে নিয়ে খাতায় লিখে রাখো। অবশ্যই আমি বলবো এগুলো তোমাদের কাজে দেবে, কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি বলে রাখবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। তোমাদের লাইক আমাদেরকে অনেক ইন্সপিরেশন করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।